হইতে পারে। এই জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই, কথা ঠিক কিনা? তো যদি পিআর পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই, তাহলে কি ভোটের দিন একসাথে করলে এই পদ্ধতি কি কার্যকারী করা যাবে, নাকি আগেই করতে হবে? বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচন হতে হবে এবং আগেই সেটা গণভোটের মাধ্যমে পাশ করতে হবে, কথা ঠিক? আচ্ছা বলেন তো, গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে, অবশ্যই গণভোটকে সম্মান করবে, কথা ঠিক কিনা বলে? জাতি দেখবে গণভোটের পক্ষে লোক আছে কিনা, না থাকলে হবে না, যদি থাকে তাহলে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। যদি এমন হয় আগে তারা করলো না, একসাথে করবে, তাহলে আপনি বলেন তো, মানুষ জাতীয় সংসদে ভোট দিবে নাকি গণভোটের দিকে তাকাইবে? কোন দিকে তাকাবে? এটা আসলে বাস্তবে কোন কথা হইতে পারে না, এটা একটা অবাস্তব কথা। একসাথে গণভোট এবং জাতীয় সংসদ হওয়া, কথা ঠিক কিনা বলে? বাংলাদেশে যদি আল্লাহর আইন চালু হয়, অতীতে যত জুলুম অত্যাচার নির্যাতন করেছে সকল অত্যাচার নির্যাতনের বিচার হবে, কথা ঠিক কিনা বলে? আমরা এখনো প্রধান উপদেষ্টাকে বলবো, আগে বিচার করেন, আগে করেন, এর জাতীয় সংসদ নির্বাচন হবে, কথা ঠিক কিনা বলে? যদি বিচার না হয়, তাহলে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, আরো অত্যাচার করার সুযোগ তারা পাবে, কথা ঠিক কিনা বলে? তারা আরো সাহস পাবে। অতএব যারা জালেম, যারা অত্যাচারী, যারা খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে। আমাদের প্রশাসনে ওই আগেকার যত চোর এবং ডাকাত যারা ভোট চুরি করতে সাহায্য করেছিল, ওই লোকদের রাখলে কি সত্যিকার ভোট হবে? অতএব প্রশাসনের কোথাও, জেলা প্রশাসক হোক, এসপি হোক, উপরে নিচে যেখানেই বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল, তাদের কাউকেও প্রশাসনে রাখা যাবে না, সবাইকে বাতিল করতে হবে। সেখান থেকে সুন্দর, নিরপেক্ষ এবং সৎ প্রশাসন দিয়েই আমাদের নির্বাচন করতে হবে। ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, জাকসু নির্বাচন আমরা কল্পনাই করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিধ্বসের বিজয় দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে ভয় করতে শুরু করেছে, এইভাবে যদি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হয়, তাহলে তাদের পরাজয়ের শেষ থাকবে না। তারা ভয় এবং ভীত অবস্থায় জীবনযাপন করছে, কথা ঠিক কিনা বলে? আমরা আশ্বস্ত করতে চাই, যদি কোরআনের আইন চালু হয়, যারা কোরআনের পক্ষে নাই তাদের উপর কোনো জুলুম অত্যাচার করা হবে না। সব জায়গায় ইনসাফ কায়েম করতে হবে। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।